এখানে কি হয়, বাজারে কি হয় সেটা দেখবেন না, উপরে কি হয়, ভালো কাজ কি হয়। শাহজালালের মাজারে ভিতরে কোনো সিজদা আমি দেখি নাই কোনোদিনও। যারা অভিযোগ করে তারা শোনা কথা বলে, তারা এখানে থাকে না। এখনও অলি আল্লাহর দরবারে সঠিক ইসলামের প্রচার করা হয়। সেই সুবাদে আমার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন জালালাবাদী। উরুস শরীফের মানুষ মিনিমাম তো কয়েক লক্ষ হবেই, 3 লাখের নিচে হওয়ার কোনো সম্ভাবনা আমার মনে হয় না। উরুস হচ্ছে একটা ধর্মীয় বড়, যেটা হাদিসের ভাষায় নামকা নাউমাতিল আরুস ইল্লাজি লা ইউখাযু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি বলে একটা বড় হাদিস রয়েছে। উরুস হচ্ছে ইসালে সওয়াব রেসানির একটা প্রোগ্রাম। আমাদের এইটা আজকে প্রায় 700 বছরে উঠতে হয়ে গেছে। ধারাবাহিকভাবে আমাদের এই অত্যলি সাহেবের পূর্বপুরুষদের আমল থেকে এটা সবসময় হয়ে যাচ্ছে। সেই উরুসে আমরা কোরআন তিলাওয়াত দিয়ে দোয়া দুরুদের মাধ্যমে আমরা শুরু করে থাকি, নফল বন্দেগী নামাজ পড়ি এবং আল্লাহর অলির কাছে আমরা চাই না, আমরা চাই আল্লাহর কাছে আল্লাহর অলির উসিলায়। আল্লাহর অলিগণ আল্লাহর মায়ার বান্দা, তাদের উসিলায় আমরা আমাদের আপদ বিপদের কথা আমরা অভিভাবক হিসাবে ওনার কাছে বলি, নালিশ করি। আশা করি ওনার খাতিরে আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন, আমাদের আশা পূর্ণ করবেন। এখানে কি হয়, বাজারে কি হয় সেটা দেখবেন না, উপরে কি হয়, ভালো কাজ কি হয়, শরীয়সম্মত কাজ কি হয় সেটি আপনি সমাজের কাছে তুলে ধরবেন। এটা হচ্ছে আমাদের ধর্মীয় একটা আবেগ অনুভূতি জায়গা, সেখান থেকে ভালো কিছু সবাই আশা করে। সারা বাংলাদেশ তাকিয়ে আছে এখানের দিকে, আপনারা সুনজর রাখবেন এবং জাতির উদ্দেশ্যে তথা মুসলিম উম্মাহকে এটা জানিয়ে দিবেন যেখানে ভালো কাজ হয়, শরীয়সম্মত কাজ হয়। আমরা শুনছি যে মাজার কেন্দ্রিক কিছু নিয়ম হয়, কিন্তু বাস্তব পক্ষে পৃথিবীর মানে অসংখ্য মাজারে চলতি সপ্তাহ আমি বিভিন্ন দেশের মাজারে গিয়ে আসছি, কিন্তু আসলে মাজারে মানুষ যায় একটু আত্মার শান্তি পাওয়ার লাগে, আল্লাহর ওলিদের পাশে বসে জিকির আজগার করে, নামাজ বন্দেগী করে। মাজারে কেউ সিজদা করার জন্য যায় না। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, মাজার অনলি জিয়ারতের জায়গা, সিজদার জায়গা না। সিজদার জায়গা হচ্ছে মসজিদ। সিজদা পৃথিবীর যে কোনো জায়গায় দিতে পারে, তবে আল্লাহকে দিতে হবে সিজদা। আর মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। শাহজালালের মাজারে ভিতরে কোনো সিজদা আমি দেখি নাই কোনোদিনও, আমি কোনোদিনও দেখিনি মাজারের ভিতরে সিজদা। আপনারা দেখলেও কেউ বলবে সত্য কথা যে আপনি দেখছেন না। জিয়ারত করতে চায়, যদি মাজারের বাহিরে বাউন্ডারির বাইরে কেউ নিয়ম করে, দেখা যাবে সে হয়তো মুসলমান না, সে হয়তো ইসলাম জানে না, এই জন্য সেই রকম করতে পারে। আমার পরিচয় হলো সাধারণত আমি একজন মুসলমান, আখির নবীর উম্মত, এটুকুই। আর অলি আল্লাহদেরকে আমরা ভালোবাসি। অলি আল্লাহরা সঠিক ইসলাম প্রচার করছেন। বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খাতিরে আমরা সিলেটবাসী সহজে মুসলমান হয়েছি, সহজে সঠিক ইসলামের ব্যাখ্যাটা আমরা পেয়েছি। এখনও অলি আল্লাহর দরবারে সঠিক ইসলামের প্রচার করা হয়। সেই সুবাদে আমার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন জালালাবাদী। আমি আউলিয়া ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বে। উরুস শরীফের মানুষ মিনিমাম তো কয়েক লক্ষ হবেই, 3 লাখের নিচে হওয়ার কোনো সম্ভাবনা আমার মনে হয় না। 3 থেকে 5 লক্ষ লোক হবে। আর আমরা যে আয়োজন করেছি, আমরা এই তো আমাদের বলনে আউলিয়া ফেডারেশনের পক্ষ থেকে কঠিনভাবে গত বছর আমরা পদক্ষেপ নিয়েছি, কোথাও কোনো নিয়ম কোনো বন্ডামি হয় কিনা, আলহামদুলিল্লাহ হয়নি। এই বছর হবে। যারা অভিযোগ করে তারা শোনা কথা বলে, তারা এখানে থাকে না। যারা এখানে 3 যুগ 4 যুগ 5 যুগ থেকে থাকে, যেমন এই দরগা মাদ্রাসার মুহতামিম সাহেবরে আনেন, উনি কি দেখছে কেউ কোনোদিন সিজদা করতে? মাজারে দেখে নাই। মাদকের ব্যাপার শুনেন, আমরা শুনতাম আগে বা দেখছিও অনেক সময় জন্নার পারে কিছু নিজেরা নিজে সৌদ্যোগে আইসা, এটা দরগা কর্তৃপক্ষ ওনারা তাদেরকে কিন্তু প্রশ্রয় দেয় নাই, তারা নিজের আইসা এখানে উল্টাপাল্টা করতো। এই জন্য আমি জন্নার পারে আমি স্টেজ করি 2 বছর থেকে, আমরা কোরআন তিলাওয়াত করি, আমরা জিকির আজগার করি। ওনারা এখানে আর এখন বসতে পারে না, আর বসার জায়গা না হইলে তো ওই ইল খাজা আন খাজা এটা করার সুযোগ তো নাই। অনিয়ম সব জায়গাতে টুকিটাকি থাকে। আর ময়দানে আমি ডিউটি করি কয়েক যুগ থেকে, সেখানেও অনিয়ম খুঁজতে পাওয়া যায়। সেই হিসাবে আমরা মনে করি যে ছোটখাটো অনিয়ম হতে পারে, কিন্তু অফিসিয়াল ভাবে কোনো নিয়ম হয় না। কেউ কাউকে অনিয়ম করা তো শিখাইতে না। তারপরও আমরা চেষ্টা করবো যাতে আগামীতে উরুস শরীফটা আরো সুন্দরভাবে হয়, আরো শান্তিপূর্ণভাবে হয়, এবং যাতে কোনো অনিয়ম হয় না, এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আসলে এরকম কার্যকলাপ করার কোনো সুযোগই নেই। গত লাস্ট 2 বছর থেকে আমাদের খাজা হুজুর সহ আমরা যে পরিমাণ পরিশ্রম করে যাচ্ছি, আপনারা আসলেই দেখতে পাবেন। আমরা স্বয়ং ফিল্ডে আছি, খাজা সাহেব সহ আমরা সবাই আছি এই সংগঠনের, আউলিয়া ফেডারেশনের। কি হচ্ছে না হচ্ছে টোটাল আমাদের মনিটরিংই হচ্ছে। ইনশাআল্লাহ এরকম কিছু হবে না, বরং ভালো কিছু হবে, এই আশাবাদ ব্যক্ত রইল আপনাদের উদ্দেশ্যে।